পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 7-এর খ পৃষ্ঠা নাম্বার 87-র কিছু ম্যাথ। তো 87-র আমরা আগের ভিডিওতে 1 থেকে 2 পর্যন্ত এই ম্যাথগুলো করে দিচ্ছি। তো আজকে আমরা 3 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত এই কয়টা ম্যাথ আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আসো আমরা মূল ভিডিওতে আমরা এই 3 নাম্বারের যে ম্যাথটা এটা প্রথমে করব, যে নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট। তো এখানে দেখো 3টা ম্যাথ আছে। তো আমরা জানি যে এই যে দুইটা মানকে যখন আমরা গুণ করব, এই পরের যে মান এটাকে বলা হয় গুণক, মানে যে মানটা দিয়ে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক, আর প্রথম যে মানটা থাকে সেটাকে বলা হয় গুণ্য, মানে যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে কোনটির গুণফল, যখন আমরা গুণ্য আর গুণক গুণ করব, গুণ করার পরে যে মানটা পাবো সেটাকে বলা হবে গুণফল। তো গুণফল গুণ্য অপেক্ষা ছোট, এটা হচ্ছে কোনটার, এই 3টার ভিতরে কোনটার গুণফল গুণ্য অপেক্ষা ছোট। মানে এই যে এটা হচ্ছে তোমার গুণ্য, এইটা হচ্ছে প্রথম ম্যাথের গুণ্য, পরেরটার হচ্ছে গুণ্য হচ্ছে এইটা, তারপরেরটার গুণ্য হচ্ছে এইটা। তো এই গুণ করার ফলে পরে আমাকে দেখতে হবে যে কোনটা এই গুণ করার পরের যে গুণফল সেটা গুণ্য অপেক্ষা ছোট, সেটা আমাকে বের করতে হবে। তো এই ম্যাথটা আমরা করার আগেই সিম্পল একটা নিয়মের মাধ্যমে সহজেই আমরা আগেই বলতে পারি যে কোনটার গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। তো আমরা যখন কোনো মানকে 1 দিয়ে গুণ করি, যদি 1 দিয়েও কোনো মানকে গুণ করি তখন ওই মানটাই পাবো। যেমন ধরো এই 3.2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে যাকে গুণ করব ওই সংখ্যাটাই পাবো গুণ করার পরে, তার মানে 3.2 পাবো। এখন যদি এই 3.2কে 1-এর চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন কিন্তু সেই গুণফলটা 3.2-এর থেকে ছোট হয়ে যাবে। তো এখন এইখানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখব যে গুণক কোনটা 1-এর চেয়ে ছোট। যেমন এইখানে 3.2 আছে গুণক, তার মানে এটা 1-এর চেয়ে বড়, তাহলে এইটার গুণফল কিন্তু তোমার গুণ্য অপেক্ষা ছোট হবে না। আবার এটা দেখো, এই যে গুণক, এই গুণকটা হচ্ছে তোমার 1-এর চেয়ে ছোট। তো 1-এর চেয়ে যখনই ছোট হবে তখন কিন্তু গুণ্যর সাথে এই গুণক গুণ করার পরে গুণফলটা গুণ্য অপেক্ষা ছোট হবে। তার মানে এই খ নম্বর এই ম্যাথটারই তোমার হচ্ছে এই গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। আবার পরেরটা দেখো, এই গুণক যেটা সেটা 1-এর চেয়ে বড় আছে, যে 1.01, তার মানে 1-এর চেয়ে বড় আছে, তার মানে এটাও কিন্তু আমরা গুণফল বড় গুণফলই পাবো। যখনই কেবল 1-এর চেয়ে ছোট হবে গুণকের মান তখন হচ্ছে গুণফলটা ছোট পাবো। তো এটা হচ্ছে আমরা সিম্পল একটা নিয়মের মাধ্যমে বলতে পারি। তবে তারপরেও আমরা এই 3টা ম্যাথ গুণ করে যাচাই করে দেখব যে আসলে আমাদের এই যেটা বললাম সেটার সাথে মিলে কিনা। যেমন প্রথমে দেখো, এই ক নম্বর যে ম্যাথটা আছে, ক নম্বর আছে 3.2 গুণ হচ্ছে 3.2। তো এটা আমরা গুণ করে দেখব যে এটা মিলে কিনা। দেখো এই 3.2 উপরে নিচে আমরা গুণটা করব, 3.2 এই দুইটা আমরা গুণ করব। দেখো দশমিককে বাদ দিয়ে আমরা গুণ করব, মানে 2 দুগুণে হয় কত 4, আর 3 দুগুণে হয় কত 6। এখন এক ঘর বামে যাব, এখানে মানে 3 দিয়ে যখনই গুণ করব তখন পরের লাইনে মানটা বসবে এবং এখানে এক ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। এখন 3 দুগুণে হয় কত 6, আর 3 তিরিক হয় কত 9। তো এখন যদি আমরা যোগ করি এখানে পাবো কত 4, 4 6 12 2, হাতে আমার 1 আর 9 হয় 10। এখন দেখো দশমিক বসাইতে হবে, এখানে কয় অঙ্কের আগে দশমিক আছে 1 আর 2, এই 2টা অঙ্কের আগে দশমিক আছে। মানে এই প্রথম লাইনে হচ্ছে মানে গুণ্যর ক্ষেত্রে 1 অঙ্কের আগে দশমিক, আবার গুণকের ক্ষেত্রে 1 অঙ্কের আগে দশমিক, তার মানে টোটাল 2 অঙ্কের আগে দশমিক। তার মানে এইখান থেকে 2 অঙ্কের আগে এই গুণফলের 2 অঙ্কের আগে দশমিক বসাইতে হবে। তো এখন এইখানে দেখো গুণ্য ছিল এটা আর গুণফল পেলাম এটা, যেটা তোমার গুণ্য থেকে গুণফল বড়, তার মানে এটা কিন্তু আমার অ্যান্সার না। আমার অ্যান্সার কোনটা হবে, যেটা হচ্ছে গুণফলটা গুণ্য অপেক্ষা ছোট যখন পাবো সেটাই হবে আমার উত্তর। তো এখন খ নম্বর ম্যাথটা দেখো, খ নম্বর আছে কি 0.97 গুণ হচ্ছে 0.97। তাই ম্যাথ 3টা আগে তুলে ফেলি, তারপরে তোমার গ নম্বরে দেখো, গ নম্বরে আছে কি 1.01 গুণ হচ্ছে 1.01। তো আমরা এই দুইটা গুণ করে দেখব যে আসলে কোনটায় গুণফল ছোট হয় গুণ্য অপেক্ষা। এই 0.97 এটাকেও গুণ করব 0.97 দিয়ে।
তো দেখো গুণ করলে কি হয়, 7 7 49, 49-এর কত বসবে, 49-এর 9, হাতে আমার আছে 4, তো 4 নং 27, 27 আরও যদি আমরা 4 যোগ করি 27-এর সাথে, তাহলে 27 আর 4 হয় কত, 31, 31-এর এখানে বসবে তোমার 1, আর যেহেতু 9-এর আগে আর কোনো সার্থক অঙ্ক নাই, তো একবারে 31 আমরা এখানে বসায় দিতে পারি। এখন 9 দিয়ে যখন গুণ করবো, এক ঘর বামে আসা মানে এখানে একটা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। তো 7 নং কত, 63, 63 3 এখানে বসাইলাম। হাতে আছে আমার 6, এই 9 নং 81, 81 আর হচ্ছে 6 যদি আমরা যোগ করি, 81 আর হচ্ছে তোমার 6 হয়ে যায় 87, 8 7 87। তো এর আগে আর কোনো সংখ্যা নেই, একবারে বসাই দিলাম। এখন আমরা যোগ করব। তো দেখো 9 আর 0 যোগ করলে কত পাবো, 9, 3 আর 1 কত পাবো, 4, আর 7 আর 3 10, 10-এর হচ্ছে 0, হাতে আমার কত 1, 1 আর 8 কত হয়, 9। তার মানে দেখো এইখানে এই যে দশমিকটা এখন বসাইতে হবে। দেখো এইখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক, টোটাল তাহলে কয় অঙ্কের আগে দশমিক আছে, এইখানে 2 অঙ্কের আগে দশমিক, এইখানে 2 অঙ্কের আগে দশমিক, তার মানে টোটাল 2 আর 2 4, 4 অঙ্কের আগে দশমিক। তো এখানে অঙ্কই পাইছি 4টা, 1 2 3 4, তার মানে এর আগেই যে দশমিক দিয়ে দিলাম। তো দেখো এইখানে আমরা গুণ করে পেলাম গুণফল যেটা, সেটা হচ্ছে 0.90 4 9, আর এইখানে গুণ্য ছিল 0.97, তার মানে এই 0.97-এর চেয়ে 0.90 এটা হচ্ছে ছোট। তার মানে আমার এটাই কিন্তু তোমার অ্যান্সার হচ্ছে আমার, যে এখানে তোমার এই গুণ্য অপেক্ষা এই গুণফল এটা কি ছোট, আমার গুণ্যর তুলনায় এই গুণফলটা ছোট, এটা আমি মার্ক করে রাখলাম। তো এখন আবার এইটাও আমি গুণ করে দেখব যে এখানে কি হয়, 1.01 গুণ 1.01, তো এটা আমরা গুণ করলে 1 অক্ষে 1, 1 আর 0 যোগ গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। তো এখন 0 দিয়ে যদি গুণ করি, তো যেহেতু এক ঘর বামে আসলো, তো প্রথমে একটা 0 আমি দিব, তারপর হচ্ছে এই 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে 1কে গুণ করলে 0, মানে 0 দিয়ে আমরা যাকেই গুণ করব 0ই পাবো। তারপরে দেখো আমি 2 ঘর বামে সরে আসবো, তো এখানে আমরা 2টা শূন্য আগে ফিল আপ করবো। দেন হচ্ছে 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1। তো এখন আমরা যোগ করব। দেখো 1-এর সাথে 1 0 0 যোগ করলে হয় 1, এই 0 0 যোগ করলে এখানে হবে 0। তো এইখানে দেখো 1 0 1 যোগ করলে কত হয়, 2 হয়। আবার এইখানে 0 0 যোগ করলে 0, আর এইখানে 1। তো এখন টোটাল তাহলে এখানে কয় অঙ্কের আগে দশমিক হবে, 1 2 3 4, টোটাল 4 অঙ্কের আগে দশমিক হবে, 1 2 3 4। তো এই 4 অঙ্কের ডান দিক থেকে 4 অঙ্কের আগে দশমিক দিলাম, যেটা এটাও কিন্তু দেখো 1.01 আর এখানে 1.02, তার মানে গুণফলটা কিন্তু বড়। তার মানে আমরা এই 3টা গুণের ভিতরে আমরা দেখলাম যে খ নম্বর যেটা, এটাই শুধু গুণফল গুণ্য অপেক্ষা ছোট। তাহলে আমার এটাই হবে আমার প্রশ্নের উত্তর। তো এখন আমরা এখানে উত্তর লিখতে পারি যে এই 3 নম্বরের যে উত্তর, এই উত্তরটা আমরা লিখতে পারি এইভাবে। উত্তর কত হবে, এইখানে তোমার এই খ এর গুণফল গুণ্য অপেক্ষা ছোট, মানে 3টা আমরা গুণ করে দেখলাম গুণ্য অপেক্ষা ছোট। তো যেটা আমরা প্রথমে বলে আসছিলাম, যখন হচ্ছে এই গুণকের মান 1 অপেক্ষা ছোট হবে, 1 অপেক্ষা গুণকের মান যদি ছোট হয়, তখন কিন্তু গুণফলটা আমরা গুণ্যর তুলনায় ছোট পাবো। তো এইখানে কিন্তু তাই আমরা প্রমাণও সেটাই পেলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা পরের যে ম্যাথ সেটাই যাব। দেখো 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথে কি আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তো এটা 1 ইঞ্চি, দেখো এইভাবে আমরা লিখতে পারি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো এটা আমরা লিখে করব এখানে, এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। এখানে লিখতে পারি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন আমাকে প্রশ্ন বের করতে বলছে হচ্ছে কত, দেখো 8.5 ইঞ্চি, তার মানে আমি এখানে লিখব যে সুতরাং 8.5
5 ইঞ্চি ইকুয়াল কত হবে? তো 1 ইঞ্চি ইকুয়াল যদি এত হয় তো 1-এর চেয়ে 8.5, এইটা মানটা কি বড় না? তো 1 ইঞ্চি সমান যদি এত সেন্টিমিটার হয়, 8.5 ইঞ্চি ইকুয়াল এর চেয়ে বেশি হবে। আর বেশি মানে কি? গুণ 2.54 গুণ কত? 8.5 এত সেন্টিমিটার। তো এই গুণটা তোমাকে এখানে দেখাই দিতে হবে। তো আমি যে এখানেই দেখাই দিই যে এখন এই গুণটা আমি এখানে করে দিই। 2.54 গুণ হচ্ছে 8.5। এখন 4 5 দেখো, 4 5 কত হয়? 20, 20-এর 0 হাতে আমার 2, 5 5 25 আর 2 27, 27-এর 7 হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 12 একবারেই বসাই দেবো, কারণ 2-এর আগে তো আর কোনো অঙ্ক নাই। তো এখন হচ্ছে এই 8 দিয়ে গুণ করব, এক ঘর বামে সরে আসবে, তার মানে এখানে একটা 0 দিব। মানে যত ঘর বামে সরে আসবে তত একটা করে, মানে ততটা করে 0 আমি দিয়ে যাবো। এক ঘর সরে আসলে একটা 0, 2 ঘর বামে সরে আসলে 2টা 0 দিতাম। তো এখন দেখো 8, এই 4 8 কত হয়? 32, 32-এর 2 হাতে আমার 3। তো 5 8 কত? 5 আর 8 গুণ করলে 5 8 40, 40 আর হাতের 3 43, 43-এর 3 হাতে আমার 4, 8 2 16 আর 4 কত? 20। এখন আমরা যোগ করব, যোগ করলে দেখো কত হয়? 0, 7 আর 2 কত হয়? 9, 3 আর 2 5, 0 আর 1 কত হয়? 1, আর এই যে 2। তো এখন দশমিক আছে কয়টা অঙ্কের আগে? 1টা 2টা 3টা, 3টা অঙ্কের আগে দশমিক আছে। তার মানে এখান থেকে 1 2 3, 3টা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তার মানে এই দুইটার গুণফল হচ্ছে কত? এই 21.590 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর, 21.590 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখতে পারি আলাদাভাবে উত্তর এইভাবেও লিখতে পারো, উত্তর সমান সমান 21.590 এত সেন্টিমিটার, এভাবে লিখে দিতে পারো। তো এরপরে দেখো 5 নম্বর যে ম্যাথ, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? এই 4 নম্বর আর 5 নম্বর কিন্তু একই টাইপের ম্যাথ। তো এখানে আমরা লিখব কি? এই 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, এটা আমরা লিখব এই 5 নম্বর। দেখো 1 ঘন্টায় যায়, এখানে গাড়িটি লিখে দেবা, গাড়িটি 1 ঘন্টায় যায় 42.5 কিলোমিটার। এটা হচ্ছে 1 ঘন্টায় যায়। আর আমার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আচ্ছা 42.8 কিলোমিটার হবে, যাই হোক। আর 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? তার মানে আমি এখানে লিখতে পারি যে 1 ঘন্টায় যায় এই 42.8। এখন আমার প্রশ্ন হচ্ছে 15.5 ঘন্টায় কত যায়, সুতরাং গাড়িটি 15.5 ঘন্টায় যায়। দেখো 1-এর চেয়ে 15.5 এই মানটা বড় না? আর বড় যখনই হবে তখন হচ্ছে এই গুণ করতে হবে, মানে এই মানটা আরও বেশি হবে। 1 ঘন্টায় যদি সে এত কিলোমিটার যায়, 15.5 কিলোমিটারে 15.5 ঘন্টায় সে আরও বেশি যাবে। আর বেশি মানে এই 42.8 এটার সাথে গুণ করতে হবে 15.5 এত কিলোমিটার। তো এখন আমরা এই গুণটাও আমরা এখানে দেখাই দিতে হবে যে 42.8 এটার সাথে গুণ করব হচ্ছে 15.5। তো দেখো এই 5 8 কত হয়? 40, 40-এর 0 হাতে আমার 4, 5 2 10, 10 আর 4 14-এর 4 হাতে আমার 1, 4 আর 5 গুণ করলে, এই 4 আর 5 গুণ করলে 4 5 20, 20 আর হচ্ছে হাতের 1 21 বসাই দিলাম। এখন আমরা এই দশমিকটা বাদ দিয়ে গুণ করব, মানে এই 5 দিয়ে গুণ করব, এক ঘর বামে সরে আসলো, তার মানে একটা 0 দিব এখানে। এখন এই 5 8 আবার কত হয়? 40, 40-এর 0 হাতে আমার 4, এই 5 2 10 আর 4 14-এর 4 হাতে আমার 1, 4 5 20 আর 1 21। দেন হচ্ছে আবার এখন 1 দিয়ে গুণ করব। তো 1 হচ্ছে এইখান থেকে 2 ঘর বামে সরে আসছে, তার মানে এইখানে আমি একবারে 2টা 0 দিয়ে ফিল আপ করবো। দেন হচ্ছে 8 আর 1 গুণ করলে 8 অক্ষে 8, 2কে গুণ করলে 2 অক্ষে 2, 4কে গুণ করলে 4 অক্ষে 4। এখন আমি যোগ করব। তো যোগ করলে দেখো এই লাইনে সব আছে 0, তার মানে 0 আর 0 0 4 যোগ করলে হবে কত? 4। দেন হচ্ছে 1 আর 4 5, 5 আর 8 কত? 13, 13-এর 3 হাতে আমার 1, 1 আর 2 3 4 5 6 আর 4 আর 2 6।
এখন এইখানে যে মানটা পেলাম, কয়টা অঙ্কর আগে দশমিক হবে? এখানে দেখো একটা দুইটা অঙ্কের আগে দশমিক আছে, তার মানে এখান থেকে যে গুণফলটা পেলাম 1 2, দুইটা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তার মানে তোমার এইখানে যে মান সেটা হবে কত? এই 663.40 এত কিলোমিটার। তার মানে এই গাড়িটি 15.5 ঘন্টায় এত কিলোমিটার যায়। তো উত্তর হবে কত? উত্তর লিখে দিতে পারো 663.40 এত কিলোমিটার। এখানে 40 না লিখে, যেহেতু লাস্টে শূন্য আছে সেটা বাদ দিয়ে শুধু এই 663.4 এটা লিখে দিলেও কিন্তু তোমার হবে। তো এখন আমরা পরের ম্যাথটা করব। পরের ম্যাথ মানে হচ্ছে এখানে 6 নম্বর যে ম্যাথ, 6 নম্বর ম্যাথটা করবো। এখানে দেওয়া আছে কি, একটি আয়তাকার জমির প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে এই ম্যাথটা করতে হবে। তো দেখো 6 নম্বর ম্যাথে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। যে দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ আছে কত? প্রস্থ সমান আছে হচ্ছে 4.75 এত মিটার। এটা হচ্ছে আয়তাকার জমির প্রস্থ। এখন আয়তাকার জমির দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে 12.8 মিটার। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল সমান সমান কত, এটা বের করতে হবে। এখানেও লিখে দিতে হবে আয়তাকার জমির, এরকম টান দিয়ে আয়তাকার জমির ক্ষেত্রফল কত, এটা হচ্ছে বের করতে হবে বলছে। তো আমরা জানি, একটা সূত্র জানি, সেই সূত্রের মাধ্যমে আমরা লিখবো যে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এটা আমরা জানি যে এখানে আয়তাকার শব্দটা লিখতে হবে, যে আয়তাকার ক্ষেত্রফল ইকুয়াল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত? 12.8, আর প্রস্থ দেওয়া আছে কত? 4.75। এই মানগুলো জাস্ট বসাইলাম। তো এখন এইখানে এই দৈর্ঘ্য ছিল কি মিটার, আর প্রস্থ ছিল কি মিটার। তো এই মিটার আর মিটার যদি আমরা গুণ করি তখন হবে বর্গ মিটার, আর ক্ষেত্রফল সবসময়ই বর্গ হয়। তো এখন এই দৈর্ঘ্য মিটার আর প্রস্থ মিটার যখনই আমরা গুণ করব তখন বর্গ মিটার হয়ে যাবে। তখন এই গুণটা এখন দেখাই দিতে হবে, যে এখন এই 12.8 গুণ হচ্ছে কত? 4.75, এই গুণটা দেখাই দিতে হবে। তো এখন দেখো এই গুণটা করলে কত পাবো? এই 5 হচ্ছে 8-এর সাথে গুণ করলে 5 8 40 শূন্য, হাতে আমার 4, এই 5 দিয়ে যদি 2কে গুণ করি, 5 2 10, 10 আর 4 কত হয়? 14, 4, হাতে আমার 1, 5 অক্ষে 5, 5 আর 1 কত? 9, এই 5 আর 1 কত? 6। দেখো গুণটা আবার দেখো, এই 5 8 40 শূন্য, হাতে আমার 4, এই 5 2 10 আর 4 14, 4, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6। এখন হচ্ছে 7 দিয়ে গুণ করবো, মানে 1 ঘর বামে সরে আসছে, তার মানে একটা শূন্য দিব। এখন 7 8 56, 6, হাতে আমার 5, 7 2 14, 14 আর 5 হচ্ছে 19, 19 9, হাতে আমার 1, 7 অক্ষে 7 আর 1 হচ্ছে 8। এখন 2 ঘর বামে সরে আসছে, মানে 4 দিয়ে গুণ করব, আর দশমিকটাকে বাদ দিয়ে আমরা গুণ করব। তার মানে 4 দিয়ে যদি গুণ করি, আমাকে প্রথমেই 2টা শূন্য দিয়ে 2টা ঘর ফিল আপ করতে হবে। দেন হচ্ছে 4 8 32 2, হাতে আমার 3, এই 4 2 8, 8 আর 3 11, 1, হাতে আমার 1, 4 একে 4 আর 1 5। এখন আমরা এটা যোগ করে দেব। এটা যদি যোগ করি, দেখো এই লাইনে সবই আছে শূন্য, তো শূন্যই হবে। এই 4 আর 6 কত? 10, 10 আর 0 10ই হবে, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 9 হবে 16, 16 আর 2 হচ্ছে 18, 18-র 8, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর হচ্ছে 8 হচ্ছে 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 5 যদি যোগ করি হবে কত? 6।
তো এখন আমাকে দশমিক দিতে হবে। দেখো এইখানে কয়টা অঙ্কের আগে দশমিক আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে যে গুণফলটা পেলাম 1 2 3, তিনটা অঙ্কের আগে দশমিক দিতে হবে। তার মানে এইখানে গুণফল করে গুণ করে দুইটার গুণফল কত পাবো? 60.800 এত বর্গ কিলোমিটার। তো এখন উত্তর লেখার সময় আমরা এখানে লিখতে পারবো যে উত্তরটা কত হবে। উত্তর হবে কত? দেখো এইখানে যেহেতু এই লাস্টে দুইটা শূন্য আছে সেটা বাদ দিয়ে আমরা লিখতে পারি উত্তর 60.8 এত বর্গ মিটার। এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো লাস্ট যে ম্যাথ 7 নম্বর ম্যাথটা করব। তো 7 নম্বর ম্যাথে দেওয়া আছে কি? রেজার ওজন হচ্ছে দেওয়া আছে কত তোমার 36.5 কেজি। ম্যাথটা একটু খেয়াল করো যে রেজার ওজন দেওয়া আছে 36.5 কেজি। তার ছোট ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ। মানে তার ওজন বলতে এই রেজার ওজনের 0.8 গুণ হবে তার ছোট ভাইয়ের ওজন, আর বাবার ওজন হবে 1.6 গুণ। তো তার ভাই এবং বাবার ওজনটা নির্ণয় করতে বলছে। তার ভাইয়ের ওজন এবং বাবার ওজন সেটা আমি নির্ণয় করব। তো এই ম্যাথটা একটু খেয়াল করো, এই 7 নম্বর ম্যাথ। এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ। তো এইখানে দেখো প্রশ্নে যেটা দেয়া আছে, প্রথমে রেজার ওজন দেয়া আছে। তো রেজার ওজন দেয়া আছে কত? 36.5 কেজি। তো আমরা লিখে নিব যে দেওয়া আছে রেজার ওজন সমান কত? 36.5 এত কেজি। এটা হচ্ছে রেজার ওজন। তো এখন সুতরাং তার ভাইয়ের ওজন শর্ত অনুসারে, শর্ত মানে প্রশ্ন অনুসারে, এখানে লিখবো যে প্রশ্নানুসারে, মানে প্রশ্নে কিন্তু এটা দেয়া আছে, প্রশ্ন অনুসারে তার ভাইয়ের ওজন হচ্ছে রেজার ওজনের 0.8 গুণ। তার মানে রেজার ওজন হচ্ছে কত? 36.5। তার মানে এটার সাথে গুণ করব 0.8 এত কেজি। এটা হচ্ছে তার ভাইয়ের ওজন। তো এখন এই গুণটা তোমাকে দেখাই দিতে হবে এটা, বা এখানে অবশ্যই এই গুণটা একবারও করা যায়, যেহেতু এখানে দশমিক বাদ দিলে একটা অঙ্ক। তো আমি একবারে এটা করে দিতে পারি। দেখো 8 আর 5, এখান থেকে দশমিক বাদ দিব, এখান থেকে দশমিক বাদ দেব। তো দশমিক বাদ দিয়ে আমরা গুণটা করব, দেন পরবর্তীতে দশমিক বসাবো। তার মানে এই 5 আর 8 গুণ করলে 5 8 40 শূন্য, হাতে আমার কত? 4। দেখো 8 দিয়ে আবার যদি 6কে গুণ করি, 6 8 48, 48 আর 4 হচ্ছে 52, 2 হাতে আমার 5। 8 দিয়ে যদি 3কে গুণ করি, 3 8 হচ্ছে 24, 24 আর 5 কত হয়? 29। এখন দেখো দশমিক আছে এইখানে এক অঙ্কের আগে, এখানে এক অঙ্কের আগে, তার মানে টোটাল 2 অঙ্কের আগে দশমিক আছে। 1 2, দুইটা অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তার মানে এত কেজি। এইটা হচ্ছে তার এই রেজার ভাইয়ের ওজন। রেজার ভাইয়ের ওজন তাহলে কত পেলাম? 29.20 এত কেজি। এখন এবং প্রশ্ন অনুসারে তার বাবার ওজন, এবং প্রশ্ন অনুসারে বা শর্ত মতে তার বাবার ওজন ছিল কি? রেজার ওজনের কত গুণ? 1.6 গুণ। তার মানে রেজার ওজন হচ্ছে দেওয়া আছে কত? 36.5 গুণ হচ্ছে 1.6 এত কেজি। এখন এই গুণটা তোমাকে দেখাই দিতে হবে, কারণ এখানে তো 2 অঙ্ক, এক লাইনে আমি করতে পারবো না। এটা আমি এখানে দেখাই দেবো যে এখন এই 36.5 এটাকে গুণ করব কত দিয়ে? 1.6 দিয়ে। তো এই গুণটা আমরা দেখাই দিব। তো এই 5 6 30 শূন্য, হাতে আমার 3, 6 6 36 আর 3 হচ্ছে 39, 39 9 হাতে আমার 3, 3 6 18, 18 আর 3 কত হয়? 21। আবার দেখো এই দশমিকটাকে বাদ দিয়ে 5 অক্ষে 5 সেটা বসবে কি? এখান থেকে যেহেতু একবার বামে সরে আসছে, এইখানে একটা শূন্য দিব, দেন এইখানে বসবে 5 অক্ষে 5, এখানে বসবে 6 অক্ষে 6, এখানে বসবে 3 অক্ষে 3। তো এখন আমরা যোগ করব। যোগ করলে দেখো কত পাবো?
এইখানে পাবো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 9 হচ্ছে কত হয়, 5 আর 9 হবে 14, 14 আর 4 হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 1 8, আর 3 আর 2 5। তো এখন দেখো এইখানে দুইটা অঙ্কের আগে দশমিক আছে, এইটা একটা অঙ্ক, এইটা আর একটা অঙ্ক, মানে এই টোটাল 2 অঙ্কের আগে দশমিক আছে। তার মানে এইখানে যে মানটা পেলাম 1 2, 2 অঙ্কের আগে যে দশমিক দিয়ে দিলাম, তার মানে তার বাবার ওজন হবে কত। তাহলে দেখো এখন আমরা তাহলে এইখানে 2 অঙ্কের আগে দশমিক আছে, এখানে 2 অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে এটাই হবে তার বাবার ওজন। তার মানে এইখানে আমরা লিখতে পারি যে 58.40 এত কেজি। তো তোমাকে কিন্তু এই গুণটা রাফ হিসাবে হোক বা এখানে সাইড হিসাবে হোক দেখাই দিতে হবে এবং দেন তুমি ওইখানে উত্তর লিখবা যে উত্তর লিখবা যে রেজার ভাইয়ের ওজন, কত পাইছি আমরা, ভাইয়ের ওজন পাইছি 29.20 এত কেজি, আর বাবার ওজন কত পাইছি 58.40 এত কেজি। তো এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 87 পৃষ্ঠার যে 3 থেকে 7 পর্যন্ত যে 5টা ম্যাথ করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো ম্যাথে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আর ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো, এবং এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা যেন তারাও এই ম্যাথগুলো দেখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে এই 88 পৃষ্ঠার যে অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, অনুশীলনী 7 ক্ষয়ের যে 88 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে বা ভাগের যে ম্যাথগুলো আছে এই অনুশীলনী 7 ক্ষয়, সেই ম্যাথগুলো আমরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বা সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।